দাও, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও দেখি, খেয়ে নিয়ে এই দৌড়ই অফিসে। এই দিচ্ছি, কিন্তু আজকে যে এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছ? হ্যাঁ গো, আজ বেশ কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাব। কিন্তু তার থেকে বেশি তাড়া আমার পেটের। খিদে পেটে ইঁদুর দৌড়চ্ছে। তাড়াতাড়ি কিছু খেতে দাও দেখি। এ নাও রুটি আর তরকারি, আর এই নাও তোমার টিফিন। মনে করে নিয়ে যেও, ভুলে যেও না আবার। না না, আর যাই কিছু ভুলে যাই, খাবার ভুলবো না। তুমি গেলে আমিও খেয়ে নেব, তারপর ঘরের কাজ। সারাদিন একা একা আর ভালো লাগে না জানো। শোনো না, নিচতলাটা ভাড়া নেবার জন্য কেউ যোগাযোগ করলো? ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গেছি। আজ দুজন আসবে কথা বলতে, ঘরটা দেখবে। তাদের সবে বিয়ে হয়েছে, ছেলেটির এখানে কাজের পোস্টিং হয়েছে। তা তুমি ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আবার কে না কে মন্দ লোক না হয়। ফোনে যোগাযোগ করেছিল, কথা বলে তো খারাপ লাগেনি, শিক্ষিত মনে হলো। তবে এবারের নিয়মগুলো বলে দিও, থাকতে হলে নিয়ম মেনে চলতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব বলে দিয়েছি। তুমিও ওরা এলে বলে দিও, এত ভেবো না তো। আচ্ছা, আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও, ঠিক করে রাস্তা দেখে পার হবে। আর হ্যাঁ, আসার সময় কিছু সবজি বাজার করে এনো। দুগ্গা দুগ্গা। কে আপনারা? এটা সাধনবাবুর বাড়ি তো? আপনারা? আমি গৌরব, আর ও আমার স্ত্রী সুজাতা। নমস্কার। নমস্কার। সাধনবাবুর সাথে কথা হয়েছিল বাড়ি ভাড়ার জন্য, তাই দুজনে দেখতে এলাম। পরশু দিনই শিফট করে যাব। পরশুই চলে আসবে? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? তোমরা সদ্য বিবাহিত হয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি থাকবে কেন? না মানে, আমাকেও জেনে নিতে হবে না আমি কাকে ভাড়া দিচ্ছি। আর এটা ভদ্রলোকের বাড়ি, যাকে তাকে তো আর ভাড়া দিতে পারি না। তা তো অবশ্যই, আমাদের দুজনের বাড়ি ত্রিপুরাতে। আমার কলকাতাতে পোস্টিং হয়েছে, আর আমাদের বিয়ে হয়েছে 1 মাস হলো। আমাদের বাড়ির কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললেই আমাদের কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কাকু আমাদের সব বলে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আমরা সব নিয়ম কানুন মেনেই চলবো। আর তোমার বাড়ি ত্রিপুরাতেই তো? হ্যাঁ, আসলে আমি অনাথ। ত্রিপুরাতেই এক অনাথ আশ্রমে আমার বড় হওয়া। ওর বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের স্কুলেরই শিক্ষক ছিলেন, উনিই আমাদের বিয়ে দেন। ও তাই বুঝি? তা তুমিও চাকরি করবে বুঝি? আমি আপাতত কিছু করি না, তবে চাকরির জন্য বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করেছি। ও, বাড়িতে তাহলে তুমি একাই থাকবে? ইমা, একা কেন? আপনার মতো একজন কাকিমা পাবো তো এখানে। থাক থাক, এখনই এত আত্মীয়তা পাতাতে হবে না। ভাড়াটিয়াকে ভাড়াটিয়ার মতোই রাখতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার অনেক কাজ পড়ে আছে, ঘরটা আগে দেখে নাও, বুঝেছো? এসো। ঠিক আছে, দেখছি। তবে আমরা এখানেই থাকবো, পরশু জিনিসপত্র সব নিয়ে আসবো। ওরা তো পরশু থেকেই থাকবে বলল, তুমি কি কিছু ভাবলে? কি ভাববো, এ তো খুব ভালো কথা। তুমিও চাইছিলে তাড়াতাড়ি কেউ আসুক, তুমিও বাড়িতে একা থাকো, তোমারও একটু গল্প করার সঙ্গী হবে। গল্প করার সঙ্গী পরে ভাবা যাবে। আমার খুব চিন্তা হচ্ছে, ছেলেটিকে ঠিকঠাক মনে হলেও মেয়েটিকে আমার ঠিক ভালো লাগলো না জানো। মেয়েটি নাকি অনাথ। তাতে কি, মেয়েটা ভালো হলেই হলো, আর অনাথ হওয়া তো তার হাতে নেই। তুমি এসব নিয়ে এত ভেবো না, খেয়ে নাও। কি জানি, চিন্তা হয় খুব। নিজের মেয়েকে হারিয়ে ফেলার পর থেকে কোনো কিছু আর সাধারণভাবে ভাবতে পারি না জানো। কেন এমন আমার সাথেই হলো বলো তো? ঘরগুলো বেশ বড় আর সুন্দর, সেই অনুযায়ী ভাড়া কিন্তু অনেক কম। হ্যাঁ, কাকুর সঙ্গে যখন কথা হয় তখন তিনি বলেছিলেন যে এত বড় বাড়িতে কাকিমা একা থাকে। ওনার মেয়ে মারা গেছে অনেক বছর হলেও কাকিমা সেই ধাক্কা থেকে এখনো বেরোতে পারেনি। ওনাদের ভাড়া কম বেশির থেকেও একটা ভালো পরিবার খুব দরকার। তুমি সকালে বেরিয়ে যাবার পর আমি সারাদিন তো একাই থাকবো, মাঝে মাঝে কাকিমার সাথে গল্প করব, তাতে ওনার মনটাও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এমন একটা সুন্দর বাড়িতে থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। তুমি আস্তে সুস্তে সব গুছিয়ে নিও।
হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সবটা গুছিয়ে নেব। অনেক রাত হলো, বাকি যা গোছানোর আবার কাল হবে। ঘুমিয়ে পড়ি এবার, সকালে আবার অফিস আছে। কেমন আছেন কাকিমা? হ্যাঁ ভালো। তা তুমি হঠাৎ এখানে? এই একটু চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি করেছিলাম,